আজকে আমি তোমাদেরকে একেবারে গ্রাম্য পদ্ধতিতে কলা পাতা দিয়ে এই পমফ্রেট মাছের নতুন একটা রেসিপি করে খাবো। তোমরা তো অনেকে পমফ্রেট মাছে অনেক রকম রেসিপি করে খেয়েছো, কিন্তু পমফ্রেট মাছের এই নতুন রেসিপিটি তোমরা অবশ্যই বানিয়ে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আমি কিভাবে এই নতুন রেসিপিটা বানাচ্ছি। তোমাদের মেসোমশাই বাজার থেকে এই 3টে পমফ্রেট মাছ এনেছে। মাছটা আমি কেটে নেব। মাছের কানকোগুলো আর ফুলকোগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পিত্তটা আমি ভালো করে বের করে দিয়েছি, নাহলে কেটে গেলে মাছটা তিতা লাগবে। মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, তার জন্য আমি মাঝে মাঝে চিড়ে নিচ্ছি। মাছ 3টে আমার কাটা হয়ে গেছে, এখন আমি ঝুড়ির মধ্যে তুলে নেব। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। পমফ্রেট মাছের এই রেসিপিটি করার জন্য আমার কলা পাতা লাগবে, তাই আমি কলা পাতাটা কেটে নিচ্ছি। কলা পাতাটা আমি একটু ধুয়ে নেব। আমি সবকিছু নিয়ে রান্নাঘরে এলাম। আমি নারকেলটা কুড়ে নেব। 3 চামচ কালো সরষে আমি বেটে নেব। আমি কালো সরষে নিয়েছি, তোমরা সাদা সরষে নিতে পারো। সরষের সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। 2 চামচ পোস্ত নিয়েছি। শুকনো লঙ্কা আমি বেটে নেব। আমি মশলাগুলো শিলে বেটে নিয়েছি, তোমরা মিক্সিতে করে নিতে পারো। আমি তোমাদেরকে অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমার মেয়ে খুব অসুস্থ, সে ক্যামেরা করে এডিট করে। মাছগুলো আমি 5 মিনিট জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলোর মধ্যে 1 চামচ নুন দেব, 1 চামচ হলুদ দেব। মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 1-2 মিনিটের মতো রেখে দেব। বেটে রাখা কাঁচা লঙ্কা, কালো সরষা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা, নারকেল কুড়ো, সবগুলো আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি মাছের কাটা অংশে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। মাছের মধ্যে মশলা মাখিয়ে আমি 4-5 মিনিট রেখে দেব। রেসিপিটা করার জন্য আমি মাটির হাঁড়ি নিয়েছি, তোমরা সিলভারে কড়াই নিতে পারো। এখন আমি এই মাটির হাঁড়িটার মধ্যে আমি খানিকটা সরষের তেল দিচ্ছি। হাঁড়িতে আমি ভালো করে সরষের তেলটা মাখিয়ে নিচ্ছি। আমার তেলটা মাখানো হয়ে গেছে। এবার আমি কলা পাতাটার মধ্যে খানিকটা সরষের তেল মাখিয়ে নেব। কলা পাতাটা এবার আমি হাঁড়ির মধ্যে বসিয়ে নেব। এইভাবে তোমরা বসিয়ে নেবে। কলা পাতার উপরে আমি মাছ 3টে দিয়ে দেব। মশলাগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেব। আমি কলা পাতা দিয়ে এই রেসিপিটা করছি, তোমরা লাউ পাতা দিয়েও এটা করতে পারো। এর মধ্যে এবার দিয়ে দেব টক দই, দিয়ে একটু নাড়িয়ে নেব। কেটে রাখা কলা পাতাটা হাফ আমি নিচে দিয়েছি তেল মাখিয়ে। তেল দেবো না, এরপরে আমি ভালো করে এই পাতাটা চাপিয়ে দেব। হাঁড়ির মধ্যে আমি এখন এই ঢাকনাটা দিয়ে দেব। এই ঢাকনাটা ভালো করে যাতে পড়ে, বাষ্পটা এর মধ্যে যাতে না বেরোয়, ভালো করে বসে গেছে। নুনটা আমি এখন জ্বালিয়ে নিচ্ছি। নুনটা জ্বলে উঠেছে, এখন আমি হাঁড়িটা বসিয়ে দেব। এই রেসিপিটা হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে, অল্প অল্প আঁচে করতে হবে। আমি এই রেসিপিটা উনানে করছি, তোমরা গ্যাসে করতে পারো। 7 মিনিট পর আমি হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। ঢাকাটা আমি খুলে নেব। কলা পাতাটা আমি তুলে নিচ্ছি।
তরকারিটা আমার হয়ে গেছে, মাছটা আমি পাতার মধ্যে তুলে নিলাম। দেখো মাছটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গ্রাম্য পদ্ধতিতে এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে লাইক করো, শেয়ার করো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও।